মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবুর আবার কি হলো? হঠাৎ আমাকে এভাবে স্পর্শ করলেন কেন? লোক দেখাতে? আদিত্য কি করছে এটা? কিন্তু হিরোবাবু আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন এমন করে? হ্যালো, আমি আলমনি রাধা। বাবা, বর তো বউকে চোখে হারাচ্ছে দেখছি। তাই তো দেখছি। কি হলো? আরেকবার ওই পোস্টটা দাও। কোন পোস্ট? মানে এক্ষুনি যেভাবে বৌদিকে ধরেছিলে সেইটা। হ্যাঁ দাদা ভাই, খুব সুন্দর লাগছিল। আরেকবার হয়ে যায়। কোনো প্রয়োজন নেই, থাক। হ্যাঁ নিশ্চয়ই দাদা ভাই, প্লিজ দাদা ভাই। এগুলো দরকার নেই। আমি দরকার নেই বললে কি করে হবে দাদা ভাই? আজকের দিনটা কি আর ফিরে আসবে তুমি বলো? এই সুন্দর যে মোমেন্টটা তৈরি হচ্ছে এটা আমি আমার মোবাইলের ক্যামেরায় ক্যাপচার করি। বারণ করলে শোনো না তোমরা। আমি দাদা ভাই, বৌভাতের দিনে বৌদির সাথে ছবি তুলবেন, এটা কখনো হয়? আরে ইচ্ছে করছে না, বলছি না। প্লিজ বাবা, প্লিজ তুমি রাধার সাথে একটা ছবি তুলো না, প্লিজ প্লিজ। মা, তোমরা মজা করো মা, আমায় জোর করো না। কেন ওই সবকিছু এত খারাপ লাগছে আমার? কেন কান্না পাচ্ছে? তার মানে কি রাধাকে আমি হিংসা করছি? না, এটা হতে পারে না। রাধাকে কি করে হিংসা করতে পারি? তাহলে নিজেরই চোখে আমি ছোট হয়েছি, বড্ড ছোট। আরে ধুর, বুঝতে পারছে না কেন উনি আমাকে আলু দিদি ভেবে ধরেছিলেন ওভাবে। এদিকে এসো। বাহ, সুন্দর এসছে। বড় ভালো বউ হয়েছে বাবু। এমন মেয়ে তো পাওয়াই যায় না। জন্ম জন্মান্তর তোমরা একসঙ্গে থেকো, খুব ভালো থেকো। জন্ম জন্মান্তরের কথা কেন বলছে? এই কথাগুলোর, এই আশীর্বাদের তো কিছু আলাদা অর্থ আছে। আর আমি তো এখানে ভালো বউ হতে আসিনি। আর ভালো বউ হওয়া কাকে বলে সেটাও তো আমি জানি না। আমিও কি তবে ভূত দিদির মতো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।